কিছুদিন পরে আমাদের একদম ছাড়াছাড়ি হয়ে যাবে। কোথায় মুসলিম একটা মেয়ে আর কোথায় নেপালি একটা ছেলে। কোনোদিন আমরা একসঙ্গে থাকতেই পারবো না, এরকম আমাদের অনেকে বলেছিল। কিন্তু দেখো আজকে একসঙ্গে কতটা বছর আমরা কাটিয়ে দিলাম। মাঝে মাঝে আমাদেরও বিশ্বাস হয় না এতটা বছর কেটে গেছে। আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি। না ম্যারেজ অ্যানিভার্সারি না, বলতে পারো লাভ অ্যানিভার্সারি। আজকের দিনেই আমরা ঠিক করেছিলাম আমরা একসঙ্গে থাকবো। আর দেখো কতটা বছর হয়ে গেছে। আজকে বর চেয়েছিল তো সারপ্রাইজ দিতে, আমার জন্য কেক আনতে গিয়েছিল, কিন্তু আমি ওর সঙ্গে বাজার চলে যাই, তাই জন্য আমার সামনেই ওকে কেকটা কিনতে হয়। আর আমি কেকটা পছন্দ করে নিয়েছিলাম, আর আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর ফেভারিট কিছু খাবার অর্ডার দিয়েছিলাম। কিন্তু আমি টেবিলে সাজানোর আগেই ও দেখো চলে এসছে। আমি ভেবেছিলাম 12টা বাজার কিছুক্ষণ আগে আসবে, কিন্তু অনেক আগেই চলে এসছে। তাই কি করব, ওর সামনেই আমি ওর ফেভারিট খাবারগুলো আমি এখানে টেবিলে সাজাচ্ছি। আর এখানে ওর জন্য অর্ডার দিয়েছিলাম একটা ক্যাফে আড্ডার স্পেশাল রাইস, যেটা ও সবসময় খেতে ভালোবাসে, প্যান ফ্রাই মোমো আর চিকেন ডামসোভেন। আর এইগুলো দেখো সাজিয়েও নিয়েছি টেবিলে এখন। আর এখন মাত্র টাইম আছে আর 1 মিনিট 12টা বাজতে, তাই তাড়াতাড়ি করে মোমবাতিটা মানে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে আমি লাইটটাও বন্ধ করে দিলাম। এই দেখো আমার লাইট বন্ধ হয়ে গেছে আর এখন কত সুন্দর লাগছে। তো বর আমার জন্য এই ফুলটা এনেছিল, ও জানে আমাকে ফুল দিলেই আমি খুশি হয়ে যাবো, তাই আমার ফেভারিট ফুল মানে রজনীগন্ধার একটা তোড়া বানিয়ে এনেছিল। আর জানো আমি না কেকের সঙ্গে একটা ক্রাউন এনেছিলাম, যেটা আমি পরলাম। আর একটা ওর বার্থডে সময় না ওর জন্য ক্রাউন আনা হয়েছিল, সেটাও ছিল, আমি ওকে ওইটা পরিয়ে দিলাম। দেখো এবার রাজা রানী লাগছে। তো এবার 12টা বেজে গেছে, চলো তো এবার কেক কাটার পালা। কেক কাটার আমি ভিডিওটা দিলাম না এই কারণে আমার চ্যানেলে অনেক স্ট্রাইক পড়ে যায়। কেকের উপর যে মোমবাতির মতন থাকে না, সেটা জ্বালালে আগুনের মতন অনেকটা আলো হয়ে যায়, এরকম আগুনের মতন দেখে না 2-3টা স্ট্রাইক পড়েছে আমার, যার কারণে আমি আর কেকের কাটার ভিডিওটা দিলাম না। তারপরে খাবারটা একটু গরম করে নিই, অনেকক্ষণ আনা তো তাই জন্য। তারপরে খাই। আর সবাই দোয়া করবে আমি আর বর যেন এরকম সবসময় হ্যাপি থাকি।